সুপ্রিয় অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী, আশা করি তোমরা ভালো আছো। গামা ও বিটা ফাংশনের উপরে আগে দুটো ক্লাস নিয়েছিলাম। আজকে তোমাদের তৃতীয় ক্লাসটি নেওয়ার জন্য উপস্থিত হয়েছি। আমরা অনেকগুলো থিওরেম করেছি এবং এগুলো খুবই ইম্পর্টেন্ট ছিল। আজকে সর্বশেষ আরেকটা থিওরি করব, যেটা বইতে খুব সংক্ষিপ্ত আকারে করা আছে। আমি একটু ডিটেলস তোমাদেরকে করে দেখাবো, তারপরে আমরা অঙ্কে চলে যাব। যেহেতু আমরা থিওরিগুলো কষ্ট করে করেছি, অঙ্কগুলোতে আমাদের খুব বেশি কষ্ট হবে না। তাহলে আসো থিওরেম নাম্বার 9। আমরা 8টা থিওরি করেছিলাম, আজকে আমরা 9 নাম্বার থিওরিতে যাব। থিওরেম নাম্বার 9, এটাকে বলা হচ্ছে শো দ্যাট গামা হাফ সমান √5। তাহলে এবার আমরা প্রমাণে তোমরা জানো, আমরা জানি বিটা ফাংশনের সূত্র হলো বিটা mn সমান 0 to 1 x to the power m minus 1 minus x to the power n minus 1 dx। এটি আমরা বাই দ্য ডেফিনেশন অফ বিটা ফাংশন আমরা এটা জানি। এখন আমরা করতে চাচ্ছি কি, এই বিটা ফাংশনে আমরা m এর পরিবর্তে হাফ বসাবো, n এর পরিবর্তে হাফ বসাবো। তাহলে তুমি পাচ্ছ 0 to 1 x to the power half minus 1 minus x to the power half minus 1 dx। তাহলে একটা ব্যাপার খেয়াল করো, 0 to 1 by x to the power minus হাফকে নিচে নিয়ে আসলে পরে x to the power half, আর x to the power half মানে হলো √x। আবার এখানে 1 minus x to the power minus half, তাকে যদি আমরা নিচে নিয়ে আসি তাহলে √1 minus x dx। এরপরে আসো 0 to 1, উপরে হলো dx, দুইটা রুটওয়ালা। তাহলে আমি যদি গুণ করি √x থেকে x মাইনাস x স্কোয়ার, এটি আমরা পাচ্ছি। এখন এখান থেকে আমরা ইন্টিগ্রেশন করে মানটা বাইর করব। তোমরা জানো এই টাইপসের অনেক ইন্টিগ্রেশন আমরা আগের চ্যাপ্টারগুলোতে করেছি। তো কীভাবে করেছি মনে আছে কিনা দেখো তো। সমান 0 to 1 dx। তোমরা জানো যে রুটের ভিতরে x স্কোয়ারটা মাইনাস থাকলে পরে আমরা মাইনাস চিহ্ন কমন নিয়ে x স্কোয়ারকে প্লাস বানালাম, xটাকে মাইনাস বানালাম। তারপর নিয়মটা হলো যে টেকনিকটা তোমরা জানো, সেটি হলো যে আমরা 0 to 1 dx রুটের ভিতরে একটু জায়গা খালি রাখবো, তারপরে x স্কোয়ার এটি মাইনাসওয়ালা হলে পরে -2 ইন্টু x ইন্টু হাফ যদি নিই তাহলে পরে 2 কাটা গেলে পরে আমার x মেনটেন হবে, প্লাস বি স্কোয়ারের পরিবর্তে আমরা হাফ স্কোয়ার দিলাম, সেকেন্ড ব্র্যাকেট শেষ। তাহলে তুমি লক্ষ্য করো -x স্কোয়ার মিলে গেল, -2 কাটা গেলে পরে 100 মিলল। এই যে হাফ হোল স্কোয়ার বেশি নিলাম, এই জন্য আমরা জায়গা খালি রাখছি। মাইনাসের ক্ষেত্রে বেশি নিলাম বলে আমি যদি সামনে একটা প্লাস হাফ হোল স্কোয়ার নিই তাহলে এটা সমান হয়ে গেল। এবার তুমি আসো 0 to 1 dx রুটের ভিতরে আমরা পাচ্ছি হাফ স্কোয়ার x মাইনাস হাফ হোল স্কোয়ার। তো এরকম যদি পাই তাহলে তোমরা জানো যে এটার মানটি হলো 12।
ইন্টিগ্রেশনের সূত্র অনুসারে আমরা জানি এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার মানে হলো সাইন ইনভার্স এক্স এর জায়গায় এক্স মাইনাস হাফ, এর জায়গায় হলো হাফ আপার লিমিট লোয়ার লিমিট। এবার আমরা কি এরকম ভাবতে পারি, সাইন ইনভার্স, তুমি খেয়াল করো এখানে যদি 2 লসাগু নিই 2x - 1 হবে, ওই লসাগু 2 এর সাথে এটা কাটা গেল, তাহলে ফাইনালি আমি পাচ্ছি এই রেজাল্টটা 2x - 1 আপার লিমিট লোয়ার লিমিট। তাহলে এবার আসো সমান সমান আমরা যদি মানটা বসিয়ে দিই তাহলে পরে সাইন ইনভার্স 2 × 1 2 × 1 - 1 মাইনাস অফ লোয়ার লিমিট 2 × 0 - 1, তাহলে পরে আমি পাচ্ছি সাইন ইনভার্স 1 মাইনাস অফ সাইন ইনভার্স অফ -1, তাহলে পরে সাইন ইনভার্স 1 প্লাস আবার এখানে পাচ্ছি সাইন ইনভার্স 1। তাহলে সুবিধা হলো কি, সাইন ইনভার্স 1 এর পরিবর্তে সাইন 5/2, আর এখানে সাইন ইনভার্স 1 এর পরিবর্তে সাইন 5/2, সাইন ইনভার্স কাটা গেলে পরে 5/2 প্লাস 5/2, তার মানে হচ্ছে 5। তাহলে তুমি আবার খেয়াল করো এই যে 5 এর মানটা পেলে তোমার বাম পাশটায় কি ছিল, বাম পাশে আমাদের ছিল বিটা হাফ হাফ, এটার মানটা আমরা পাইলাম 5। এটাকে আমরা 1 নম্বর সমীকরণ দিয়ে রাখি। আবার আমরা জানি, তুমি লক্ষ্য করো তোমার প্রমাণের বাম পাশে কিন্তু গামা ছিল, তাহলে বিটা থেকে গামাতে যাওয়ার জন্য আমরা জানি রিলেশন বিটুইন গামা অ্যান্ড বিটা, সেই থেকে আমরা বলতে পারি বিটা mn এর মানটা হলো গামা m, তারপরে হলো নিচে গামা অফ m প্লাস n। তুমি একটু খেয়াল করো তোমার হাফ আছে, তাহলে এর জায়গায় হাফ, এর জায়গায় হাফগুলো এখানে বসিয়ে দিলে পরে তুমি পাচ্ছ কত, বিটা অফ হাফ সমান গামা হাফ, পুনরায় গামা হাফ প্লাস হাফ। এখন তুমি জানো এই মানটা সমান 5, আর এখানে হলো দুখানা গামা হাফ মিলে গামা হাফের হোল স্কয়ার, নিচে হলো গামা 1। এখন তুমি জানো 5 সমান গামা হাফ হোল স্কয়ার, গামা 1 মানে 1, তাহলে পরে কোণা করে গুণ দিলে আমরা বলতে পারি গামা হাফ হোল স্কয়ার সমান এর কোণা করে গুণ করলে 5। তো ফাইনালি গামা হাফের মানটি হলো √5। এটাই তোমাকে প্রমাণ করার জন্য বলা হয়েছে যে গামা হাফের মান হলো, তাহলে এটাই হলো সত্য। এটির মাধ্যমে আমরা এই চ্যাপ্টারে যতগুলো থিওরি আছে সবগুলো থিওরি শেষ করলাম। এবার আমরা ম্যাথসে যাব, এবং যেহেতু আমি থিওরিগুলা ভালোভাবে জানলাম তাহলে আমার জন্য অঙ্কগুলো করতে আর খুব একটা কষ্ট হবে। তাহলে আসুন আমরা কয়েকটি ইম্পর্টেন্ট অঙ্ক যেগুলা পরীক্ষায় আসে সেই টাইপের অঙ্কগুলো করি। প্রথমত আসো এই অঙ্কটা হলো শো দ্যাট, প্রমাণ করো যে, দেখাও যে 0 to 5/2 sin to the power 5 theta cos to the power 4 theta d theta, এর মানটি হবে 8/315। তাহলে আমরা সলিউশনে যাই। এটার সলিউশনটা কি হবে, প্রথমত আসো লেফট হ্যান্ড সাইড 0 to 5/2 sin to the power 5 theta cos to the power 4 theta d theta।
আমরা গত ক্লাসে 7 নম্বর যে থিওরিটা পড়েছিলাম সেখানে ছিল 0 to 5/2 sec to the power p theta cos to the power q theta theta। তাহলে লক্ষ্য করো আমার p এর জায়গায় আছে কত 5, q এর জায়গায় আছে কত 4। তাহলে আমি যদি আমার সূত্রটি ব্যবহার করি তাহলে সূত্রটা কী হবে, আমি যদি গামার মাধ্যমে করি তাহলে গামা পি প্লাস 1 ডিভাইডেড বাই 2, পি বলতে 5 বুঝাচ্ছি, আর এখানে কিউর জায়গায় 4 প্লাস 1/2। নিচেতে ছিল 2 ইন্টু গামা পি মানে 5, কিউ মানে 4 প্লাস 2 ডিভাইডেড বাই 2। তাহলে আমি পাচ্ছি গামা 6 কে 2 ভাগ দিলে পড়ে 3, আর এখানে পাচ্ছি গামা 5/2, আর নিচে পাচ্ছি 9, 9 দিয়ে 11, 11/2, গামা 11/2। এখন তোমরা জানো পূর্ণ সংখ্যার গামা ভাঙানোর নিয়মটা কি, ভগ্নাংশের গামা ভাঙানোর নিয়মটা। গামা ভাঙানোর নিয়মটা হলো যে যত গামা হবে তার থেকে এক কম দিয়ে শুরু হবে, তাহলে 2 ইন্টু 1, এরপরে গামা 1 মানে 1, এটা লেখা লাগে না। আর ভগ্নাংশের বেলায় 5/2 হলে পরে এক কম দিয়ে শুরু হলে 3/2 ইন্টু হাফ, অবশিষ্টটাকে আমি গামা হাফ দ্বারা লিখলাম আপাতত। আর এখানে নিচে 2 ইন্টু 11/2 হলে পরে এক কম দিয়ে শুরু হলে 9/2, 7/2, 5/2, 3/2, হাফ অ্যান্ড গামা হাফ। যদিও কিছুক্ষণ আগে আমরা শিখছিলাম এই গামা হাফের মানটি হলো √5। এখানে দুইটাই যেহেতু গামা হাফ হয়েছে আমাকে আর √5 ইউজ করতে হচ্ছে না, কারণ আমি এইটার সাথে এটা কাটতে পারি। তারপর তুমি খেয়াল করো এই লবাই 3 সাথে এই 3টা কাটাকাটি যায়, একটা 2 এর সাথে 2 কাটলাম, এখানে একটা 2 এর সাথে 2 কাটলাম। তাহলে করে লক্ষ্য করে দেখো আমার কাছে আর কত আছে, এখানে একটা 2 আছে হরে, এই 2 এর সাথে মনে মনে 2 কাটে, তাহলে আর 3টা 2 আছে। আসলে 3টা 2 গুণ করলে কত হবে, 8 হবে। আমি সেই 8টাকে উপরে নিয়ে গেলাম, আর 9 ইন্টু 7 ইন্টু 5 এ গুণ করলে পরে 315 হবে। তাহলে এটাই হলো আমার রাইট হ্যান্ড সাইড। সো লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড হয়ে গেল। তাহলে দেখো এই যে পাওয়ার এখানে ভিজোর এখানে জোর, তাহলে রেজাল্ট এভাবে আসবে। এখন আমরা আরেকটা অঙ্ক দেখাবো যেখানে দুটো পাওয়ারের যোগ, দুটো পাওয়ারের যোগ হলে এখানে ভগ্নাংশগুলো হয়তো আসবে না, তাহলে রেজাল্টটা কেমন হতে পারে। তাইলে আমরা আবার সেই টাইপসের একটা যাই, সেটা হলো তোমার অনুশীলনের 5 নাম্বার আছে, সেই অঙ্কটা আমরা একটু দেখাই। যেখানে বি এর মানটাও জোড় সংখ্যা হবে, কিউ এর মানটাও জোড় সংখ্যা হবে। তাহলে পরে তারা বলছে 0 to 5/2, সাইনের পাওয়ারটা হলো 6 থিটা, আর কসের পাওয়ারটি হলো 4 থিটা d থিটা, এবং এখানে রেজাল্টটি হলো উপরে 3/5, নিচে হলো 512, 512। এবার আসো আমরা এটার সলিউশনে যাব। এটা আমার বইয়ের 5 নাম্বার অঙ্ক। তাহলে তুমি সলিউশনে আসছো, প্রথমে লেফট হ্যান্ড সাইড আমরা পাচ্ছি 0 to 5/2 sin to the power 6 theta cos to the power 4 theta। তাহলে আমার মুখস্থ সূত্র আমি জানি, সেটা হলো এখানে পি এর জায়গায় 6 হবে আর কিউর জায়গায় 4 হবে। তাহলে পরে ভাঙাও, আমি যদি গামার সূত্র দিয়ে লিখি তাহলে গামা পি মানে 6 প্লাস 1/2, গামা 4 প্লাস 1/2, 2 ইন্টু গামা 6 প্লাস 4 প্লাস 2/2। তাহলে তুমি পাচ্ছ এখানে গামা 7/2, এখানে পাচ্ছে গামা 5/2, 2 গামা 10, 12 দিয়ে ভাগ দিলে পরে 6। এবার আমরা এই ভগ্নাংশটাকে বানাবো, পূর্ণ সংখ্যাটাকে বানাবো। তো ভগ্নাংশ বানানোর নিয়মটা কি? ভগ্নাংশ বানানোর নিয়মটা হলো আমার কাছে
যত গামা আছে তার থেকে এক কম দিয়ে শুরু, দ্যাট ইজ 5/2, তারপর হবে 3/2, এক কমরা হাফ, দেন গামা হাফ। 5/2 দিয়ে যদি করি তাহলে এক কম 3/2 হাফ, দেন গামা হাফ। আর নিচে হলো 2 into 6, গামাকে ভাঙালে পূর্ণ সংখ্যার জন্য 5 into 4 into 3 into 2 into 1। এবার তুমি লক্ষ্য করো, আমরা এখানে উপরের 5-এর সাথে 5টা বাদ দিতে পারি, 3-এর সাথে এই 3টা বাদ দিতে পারি। তারপরে খেয়াল করো, এখানে একটা 2 আছে, এখানে একটা 2 আছে, এখানে একটা 2 আছে, এখানে একটা 2 আছে, এখানে একটা 2 আছে। তাহলে আমার কাছে 5টা 2 আছে নিচে, আর এখানে হলো তোমার আর আছে এখানে একটা 2, তাহলে 5-এর একে 6, 4-এর মধ্যে করলাম 2টা, তাহলে হলো 8টা। তারপরে এখানে আছে একটা 9টা, সব মিলে 9টা 2-এর গুণ করলে 512 পাবো। এখানে একটা 3 আমার রয়ে গেল। আমি জানি যে হাফ গামা সমান √5, অ্যানাদার গামা হাফ মানে হলো √5। তাহলে ফাইনালি 3 √5 মিলে 5² 512, এটাই হলো আমার রাইট হ্যান্ড সাইড। তাহলে আমরা শিখলাম বিজোড় পাওয়ারে হলে করে কীভাবে গামাই করব, জোড় পাওয়ারে হলে কীভাবে গামা করব। এবং এটার সাথে যদি এখানে x থাকে অথবা থিটা থাকে তাহলে অঙ্কটা আরেকটু টাফ হয়ে যাবে। সেরকম আর একটা অঙ্ক করি যেখানে আরেকটু ঝামেলা হবে। তো সেই ঝামেলা টাইপ থেকে আমরা একটা অঙ্ক দেখাই, সেটা হলো আমার বইয়ের 6 নাম্বার অঙ্কটা। এটা একটু কম্পারেটিভলি ঝামেলা আছে। কেন ঝামেলা আছে লক্ষ্য করে দেখো। এটার প্রশ্নটা হলো যে নাম্বার 6, show that 6 নম্বরে show that 0 to 5/2 একটা x আছে, sin square x plus to the power 4x dx সমান হলো 5² 32। তাহলে আমরা আগের যে দুটি অঙ্ক করলাম তার সাথে এটা ডিফারেন্সটা হলো আগেরগুলোতে দুইটাই ছিল অ্যালজেব্রিক ফাংশন, বাট এটাতে অ্যালজেব্রিক ফাংশনের সাথে একটা ত্রিকোণমিতিক ফাংশনের সাথে একটা অ্যালজেব্রিক ফাংশন বেশি আছে। তাহলে যদি ত্রিকোণমিতিক ফাংশনের সাথে অ্যালজেব্রিক ফাংশন থাকে, এটার জন্য আমি কিভাবে যাচ্ছি খেয়াল করো। সেটা হলো যে লেফট হ্যান্ড সাইড 0 to 5/2 x sin square x plus to the power 4x dx। এই টাইপসের যে অঙ্কগুলো থাকবে সেগুলাতে তুমি একটু খেয়াল করো, আমি লিমিটে ভুল লিখছি। এখানে লিমিটটা হবে 5, এখানেও লিমিটটা হলো 5। তাহলে 5/2 না দিয়ে 5 দিলে আরও একটু ঝামেলা বাড়বে। তার মানে 5/2 হলে একটা প্রপার্টিস ব্যবহার করতে হবে, এখন আমাকে দুইটা ব্যবহার করতে হবে। তাহলে আসো প্রথমত আমি যদি প্রপার্টিস অফ ডেফিনিট ইন্টিগ্রালের যে ধর্মগুলো আছে তার মধ্যে 1 নাম্বার ধর্মটা ব্যবহার করতেছি। সেটা হলো আপার লিমিট x এর পরিবর্তে আপার লিমিট -x and sin square upper limit -x plus to the power 4 upper limit -x dx। এখন তুমি খেয়াল করো 0 to 5 - x, লক্ষ্য করো তুমি যদি এটা কোয়াড্রেন্ট চেঞ্জ করো 5 এর 180 থেকে কম, সেকেন্ড কোয়াড্রেন্টের সাইনের জন্য প্লাস। তুমি যদি 90 দ্বারা ভাগ করো 180 তে 2 বার জোর হলে সাইনটা সাইন হবে sin x হবে। আমি হোল স্কোয়ারটাকে একেবারে উপরে আসে মনে করলাম, ফাইনালি রেজাল্ট পাচ্ছি আমি sin square x। এগুলো তোমরা জানো কোয়ান্টাম সেন্সের নিয়মটা। আবার এখানেও আমি হোল টু দি পাওয়ার 4টাকে একদম উপরে নিয়ে গেলে পরে cos 5 - x 180 কম, সেকেন্ড কোয়াড্রেন্টে কসের জন্য তোমরা জানো যে মাইনাস হবে। তাহলে
180 কে 90 দিয়ে ভাগ দিলে দুবার, যোগ হলে পরে cosটা cos হবে, দ্যাট ইজ মাইনাস cos x টু দি পাওয়ার 4। তো যোগ হলে মাইনাসটা প্লাস হয়ে যাবে, ফলে এটা আমি পাচ্ছি cos টু দি পাওয়ার 4x dx। এখন তাহলে আমি দুটো পার্ট করি। প্রথম পার্ট থেকে আমি ফাইটা যদি বের করে নিয়ে আসি, 0 to 5 sin স্কোয়ার এক্স cos টু দি পাওয়ার 4x dx। এবার মাইনাস এক্স দিয়ে গুণ করলে 0 to 5 x sin স্কোয়ার এক্স cos টু দি পাওয়ার 4x dx। তাহলে আমার অঙ্কটা দুটো পার্ট হয়ে গেল। এই দুটো পার্টকে আমি কি করে সমন্বয় করছি সেটা একটু খেয়াল করো। সে জায়গায় আমি যেটা করতে চাচ্ছি, প্রথম পার্টটাতে লক্ষ্য করো, আমি যদি একটা 2 এর গুণ আনি, তাহলে তোমরা জানো এখানে 2 এর গুণ দিলে এই জায়গায় 2 দ্বারা ভাগ দিতে পারবো। অর্থাৎ আপার লিমিটটাকে 2 এর ভাগ দিলে এখানে যত দ্বারা ভাগ দেবো এখানে তত দিয়ে গুণ দিতে হবে। এটা হলো প্রপার্টিস অফ ডেফিনিট ইন্টিগ্রালের আরেকখানা প্রপার্টিস। তাহলে আমি আপার লিমিট চেঞ্জ করলাম, নিচে আছে আমার 0, এই জায়গায় sin স্কোয়ার এক্স cos টু দি পাওয়ার 4x dx। প্রশ্ন হলো আপার লিমিটটাকে 5/2 বানানোর প্রয়োজন পড়লো কেন? এই জন্য আমার প্রয়োজনটা পড়ছে, আমি গামা ফাংশনের সূত্র বানাতে হলে আপার লিমিট 5/2 লাগবে। দেন মাইনাস এই যে ইন্টিগ্রেশনটা আছে, এই ইন্টিগ্রেশনটা আমার প্রশ্নটাই। তাহলে আমি যে লেফট হ্যান্ড সাইড ধরছিলাম, ওখানে তুমি একটা কাজ করো, লেফট হ্যান্ড সাইডের ওখানে আই ধরে না। তাহলে আই ধরলে আমি যদি এই পুরো ইন্টিগ্রেশনটাকে আই ধরি, তাহলে এই পাশে যেজন আছে সেইও আই। তাহলে পরে হচ্ছে কি, বাম পাশে আই, এটাকে নিয়ে আসো, তাহলে হলো 2i 2 0 to 5/2 sin স্কোয়ার এক্স cos টু দি পাওয়ার 4x dx। তোমাদের যার কাছে কনফিউশন লাগছে সে করতে পারো কি, একেবারে শুরুতে তুমি এই ইন্টিগ্রেশনটাকে আই দিয়ে শুরু করতে পারো। তাহলে তোমার মূল অঙ্কটা হলো আই, আবার এখানে একটা আই আছে, এই দুটো আইকে এক পাশে আনার পরে 2i হয়ে যাবে। তাতে করে আমার সুবিধা হলো কি, মনে মনে একটা আই বাদ যায়, আর মনে মনে 2 বাদ দিলে 2টা চলে যায়। তাহলে আমি আই সমান পাচ্ছি 5 এই জায়গাটা আমরা যে 7 নম্বর থিওরিটা ব্যবহার করেছিলাম বরাবর সেটা। তাহলে তুমি জানো যে এরকম সাইনের পাওয়ার কসের পাওয়ারের গামার সূত্র হলো, পাওয়ার যেটা আছে সেটা প্লাস 1/2, দ্যাট ইজ p প্লাস 1/2, গামা কিউ জায়গায় 4 প্লাস 1/2, 2 ইন্টু গামা p প্লাস q প্লাস 2 ডিভাইডেড বাই 2। তাহলে তুমি পাচ্ছ 5 ইন্টু, এখানে আসলে পরে গামা 3/2, গামা 5/2, 2 ইন্টু গামা 8কে দিয়ে বাদ দিলে পরে 4। তাহলে খেয়াল করো 5 ইন্টু, এটাতে 1 কমে গেলে হাফ, আর আছে গামা হাফ, এটাতে 1 কমে গেলে 3/2, আরও 1 কমলে হাফ, তারপরে রয়েছে আমার গামা হাফ। 2 ইন্টু গামা 4 মানে হলো 1 কম 3, আর 1 কম 2, আরও 1 কম 1, আর গামা 1 মানে তোমরা জানো। তাহলে এবার আমি কি করতে পারি দেখো, এই 3-এর সাথে এই 3টা কাটা, তাহলে 5 ইন্টু, লক্ষ্য করো এই 4-2, এই 2, এই 2, 3টা, 4টা, 5টা 2 এর গুণ করলে 32 হবে। এই গামা হাফটাকে √5, এই গামা হাফের পরিবর্তে √5। আজকে যে থিওরিটা করলাম সেই থিওরি অনুসারে আমরা এটা লিখতে পারি। তাহলে পাচ্ছি কত, এখানে একটা 5 আছে, এই দুটো রুট হলে মিলে আরেকটা 5, দ্যাট ইজ 5 স্কোয়ার ডিভাইডেড বাই 32। এটাই হলো আমার রাইট হ্যান্ড সাইড। অথবা তুমি যদি আইডিয়া করো তাহলে এখানে লিখবা সুতরাং আই সমান এত, এটাই হলো শো। ঠিক আছে, তাহলে খেয়াল করে দেখো আগের দুটো অঙ্কের চেয়ে এটাতে একটু ডিফারেন্সটা হলো, আগের দুটি অঙ্কে আমার অ্যালজেব্রিক ফাংশন ছিল না, দুটো অংশই ছিল ত্রিকোণমিতিক ফাংশন। বাট এখানে ত্রিকোণমিতিক ফাংশনের সাথে যদি অ্যালজেব্রিক ফাংশন থাকে, ওই অঙ্কগুলোতে প্রপার্টিস অফ ডেফিনিট ইন্টিগ্রাল ব্যবহার করে
এই নিয়মে করতে হবে। তাহলে আগে দুইটার তুলনায় এটা কম্পারেটিভলি একটু টাফ হয়ে গেল। জাস্ট আরেকটা কঠিন অঙ্ক করে আমরা শেষ করব। সেটা হলো যে তোমার এই টাইপসের একটা অঙ্ক আছে, এটি আমি টেনওয়ালাটা করে দিলাম, তোমরা কট ফরম্যাটের একটা নিজেরা প্র্যাকটিস করো। সেটি হলো প্রশ্নটা একটু টাফ আছে যে 0 to 5/2 রুটের ভিতরে tan থিটা d থিটা এর মানটা হবে 5/2। একটু ঝামেলা আছে এই অঙ্ক করতে, দেখো তো এইভাবে করলে বুঝো কিনা। সুতরাং লেফট হ্যান্ড সাইড 0 to 5/2, তোমরা জানো যে তার মানে হলো sin/cos। তাহলে আমরা লিখতে পারি sin থিটা আর নিচে নিয়ে আসো √cos থিটা d থিটা। আমি ওই প্রশ্নটা লিখলাম না, একটা লাইক কম লিখলাম। এখন তুমি আসো এই জিনিসটাকে তুমি কিভাবে লিখতে পারো। 0 to 5/2 তুমি জানো যে সাইন থিটার উপরে রুট মানে হলো টু দি পাওয়ার হাফ। তাহলে আমরা এটা কীভাবে করে লিখতে পারি যে সাইন অফ হাফ থিটা, আর নিচে যেটা cos টু দি পাওয়ার হাফ থিটা, ওটাকে উপরে নিয়ে গেলে তুমি লিখতে পারো cos টু দি পাওয়ার মাইনাস হাফ থিটা d থিটা। এই চেহারাটা ওই যে আমার 7 নম্বর থিওরেম সাইন 2 থিটা cos 2 থিটার সাথে মিলছে, বাট একটা প্লাস আছে একটা মাইনাস আছে, তাতে কোনো সমস্যা নেই। আমি নিয়ম মোতাবেক লিখে যাব। তো নিয়ম মোতাবেক লিখে গেলে আমি এখানে পাচ্ছিটা কি, গামা হাফ প্লাস 1 ডিভাইডেড বাই 2, তারপরে হচ্ছে গামা মাইনাস হাফ প্লাস 1 ডিভাইডেড বাই 2। একটু ঝামেলা হচ্ছে ভগ্নাংশের জন্য। তারপরে 2 গামা বি এর জায়গায় হাফ, কিউর জায়গায় মাইনাস হাফ প্লাস 2 ডিভাইডেড বাই 2। সূত্র মোতাবেক ভাঙাই লিখব। তো রেজাল্টটা পাচ্ছি কত, এখানে তুমি লক্ষ্য করে দেখো ফলাফলটা পাবো আমরা 2 লসাগু নিলে উপরে হবে 3, ওই লসাগু দুইয়ের সাথে নিচের 2 মিলে আমার এখানে রেজাল্টটা হয়ে যাচ্ছে গামা 3/4। আর এখানে লক্ষ্য করে দেখো মাইনাস হাফ থেকে প্লাস 1 গেলে পরে মাইনাস হাফ বাই 2 হলে পরে এটা হয়ে যাবে 1/4। এখানে এসে প্লাস আর মাইনাস হাফ কাটা গেল, তাহলে 2 বাদ হলো পরে 2 গামা 1। নিচেরটা সোজা হলো, উপরেরটা একটু অন্য টাইপের সূত্র হয়ে গেল। এখানে আমাকে নতুন একটা থিওরি ব্যবহার করতে হবে। এই থিওরামটা তোমরা মনে রাখবা, কি ব্যবহার করছি আমি দেখো। সেটা হলো আমি এটাকে গামা 1/4টাকে লিখলাম, এখানে এসে গামা 1 মাইনাস 1/4 আকারে লিখলাম। কথাটা বুঝছো কিনা দেখো, এটাকে সামনে আনলাম, 1 থেকে 1/4 বিয়োগ দিলে পরে 3/4টা পাব। দেন পরে হলো 2 ইন্টু গামা 1 মানে হলো 1। এবার একটা সূত্র আছে আমাদের গামার, সেটা হলো ফর্মুলাটা লিখছি আমি গামা n গামা 1 মাইনাস n। এরকম একটা থিওরেম আছে যার মানটি হলো উপরে হবে 5, নিচে হবে sin n 5। এই চেহারার সূত্রের সাথে এই চেহারাটার মিল আছে। তুমি যদি কম্পেয়ার করো n এর পরিবর্তে 1/4 ব্যবহার করতে পারো। তাহলে দেখো আমি যদি এটাকে ব্যবহার করি, আমার 5 ঠিক আছে, নিচের 2টা আসছেই, এই জায়গায় হবে sin n এর মান 4/1, n এর পরিবর্তে 4/1 ইন্টু 5। তাহলে তুমি লক্ষ্য করো উপরে 5 2 sin 5/4, এটার মান হলো 1/2। দেন 5 উপরে আছে, √2 সাথে পুরোটু কাটলে পরে আমরা অ্যানাদার √2 পাবো। তাহলে এটি সমান আমার রাইট হ্যান্ড সাইডটা হয়ে গেল। তাহলে মোটামুটি গামা ফাংশনের আমরা ইম্পর্টেন্ট অঙ্কগুলো করলাম। তাহলে তুমি থিওরিগুলো ভালো করে প্র্যাকটিস করবে, এই অঙ্কগুলা করলে পরে গামা ফাংশনের অঙ্কগুলা করতে পারবে। এখানে আমাদের গামা ও বিটা ফাংশনের চ্যাপ্টারটিকে শেষ করলাম। সকলকে ধন্যবাদ, ভালো থাকো, সুস্থ থাকো।